পজিটিভ হচ্ছে নিজে আপনি কাজ করবেন না, এটা আরেকজনকে দিয়ে করাবেন। নিজে করবেন না, আরেকজনকে দিয়ে করাবেন। এই ক্ষেত্রে আমরা কিছু শব্দ ইউজ করি পজিটিভের ক্ষেত্রে। এই শব্দগুলোকে পজিটিভ পাওয়ার বলে। এই শব্দগুলো ইউজ করে আমরা বাক্য তৈরি করব। মেক, গেট, হ্যাভ, হেল্প, ল্যাক। এই পাঁচটা দিয়ে আমরা বাক্য তৈরি করবো, এগুলো দিয়ে আমরা শিখবো এখন। আচ্ছা, পজিটিভ, আবার বলছি, নিজে আপনি কাউকে দিয়ে কোনো একটা কাজ আদায় করে নেন। আমরা প্রথমে মেকে আসবো। মেক, এখানে একটা স্ট্রাকচার আছে দেখেন। সাবজেক্ট মানে যে কাজটি করায়নি, যে করায়নি সে হলো সাবজেক্ট। মেক কাকে দিয়ে করায়, নিশ্চয় কোনো একজনকে দিয়ে করাবে। সে কাজটা কি, এরপর বাকি অংশ। এই মেকের কিন্তু জাস্ট এটা পজিটিভ, ঠিক আছে? এবং এখানে কিন্তু পরিবর্তন হবে, প্রেজেন্ট, পাস্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট সবকিছু এখানে পরিবর্তন হবে। মেকে এখানে কোনো পরিবর্তন আর হবে না। আচ্ছা, আমরা দেখি। সাবজেক্ট পজিটিভ ভার্ব, প্রেজেন্টে মেক, মেক্স হইতে পারে, ডোন্ট মেক, ডাজেন্ট মেক হইতে পারে, পাস্টে মেড, ডিড নট মেক, এগুলো শিখছেন টেন্সে। কাকে দিয়ে কাজটি করা হয়? এটা হচ্ছে এক ধরনের বাধ্য করা, কোনো কিছু করিয়ে নিতে বাধ্য করা, মানে কোনো কিছু আদায় করার জন্য। যেমন আপনি যদি বলেন, আমি তাকে দিয়ে প্রতিদিন ভাত রান্না করাই। আমি তাকে দিয়ে, আচ্ছা তাকে বাদ, আমি জাহিদকে দিয়ে প্রতিদিন বাজার করাই। তার মানে এই যে বাজারের কাজটা আমি জাহিদকে দিয়ে করাই প্রতিদিন। আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন নাস্তা বানায়। আমার বস আমাকে দিয়ে অনেক কাজ করায়। কোনো কিছু আদায় করে নেয়া, বাধ্য, মানে এক ধরনের ফোর্স করা, তখন আমরা মেক ইউজ করি। কে করায়, মেক, মেক্স, এগুলো পরিবর্তন হচ্ছে। কাকে দিয়ে করায়, কাজটা কি, কোন একটা কাজ তো করায়, রান্না করায়, বাজার করায়, পাঠায়, তৈরি করায়, ওয়াশ করায়, কি করায় সেই জিনিসটা। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে দেখেন। আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। মানে আপনি নিজে পরিষ্কার করেন না, আপনি তাকে দিয়ে পরিষ্কার করান। এখন এই সেন্টেন্স আমরা অন্যভাবে বলতে পারি। আই মেক জাহিদ ওয়াশ মাই ক্লোথস, আমি জাহিদকে দিয়ে আমার কাপড় ধৌত করাই। আই মেক মাই ওয়াইফ, আমি আমার বউকে দিয়ে কুক বিরিয়ানি এভরিডে, আমি আমার বউকে দিয়ে প্রতিদিন বিরিয়ানি রান্না করাই। মানে আপনি কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেন। কে করিয়ে নেয়, সাবজেক্ট। মেক কাকে দিয়ে করান, এবং ওই কাজটা পরিষ্কার করিয়ে নেয়া, বাজার করিয়ে নেয়া, ওয়াশ করিয়ে নেয়া, রান্না করা, যে কোনো কাজ। এখন এই বার্বে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে এখানে পজিটিভ এসে। এখন যদি বলেন সে, দেখেন, হি মেক্স, সে করিয়ে নেয় কি একটা কাজ, আবরার, হি মেক্স আবরার, সে আবরারকে দিয়ে ডু দা ওয়ার্ক, কাজটি করায়। সে আবরারকে দিয়ে কাজটি করায় না। নেগেটিভ, হি ডাজ নট মেক আবরার ডু দা ওয়ার্ক, সে আবরারকে দিয়ে কাজটি করায় না। হি ডাজ নট মেক আবরার কুক এভরিডে, সে আবরারকে দিয়ে প্রতিদিন রান্না করায় না। হি ডাজ নট মেক আবরার, কি আছে এখানে, ওয়াশ, ওয়াশ দ্য ক্লোথস, সে আবরারকে দিয়ে প্রতিদিন কাপড় ধুতো করায় না। তা কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়া এবং করিয়ে না নেয়া, পজিটিভ এবং নেগেটিভ। এখন পাঁচটা আপনি যখন যাবেন, মেক হয়ে যাবে মেড। আই মেড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাইছিলাম। আই মেড হিম কিল হার, আমি তাকে দিয়ে ওকে হত্যা করাইছিলাম। মানে কোন একটা কিছু আপনি করাই নিচ্ছেন, এখন করার নাই, তখন ডিড নট মেক হয়ে যাবে। সোজা কথা হচ্ছে, আপনি টেন্স যদি জানেন, এখানে মূলত টেন্স, বাকিটা আপনি পারবেন।
সাবজেক্ট, মেক, এখানে পরিবর্তন সবকিছু। কাকে দিয়ে করান কাজটা? কোন একটা ব্যক্তি তো নিশ্চয়ই কাজটা করে, তার কথা আসবে। এবং কাজটা কি করান, সেই জিনিসটা, সেই বার, মেইন ভার্বটা আসবে। এটা কিন্তু মেইন ভার্ব না, এটা পজিটিভ ভার্ব, কাজের ভার্ব। এটা হচ্ছে ওই যে কাজটা আপনি করেন সেটা। এখন আপনি এক্সাম্পল প্রেজেন্টে দেখলেন কয়েকটা, পাস্টে দেখলেন, ফিউচারে আপনি বলতেছেন আমি তাকে দিয়ে কাজটি করাই নিবো। আপনি টেনশন করিয়েন না, আমি তাকে দিয়ে কাজটি করাই নিবো। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিব। আই উইল মেক আপ দ্য শপ, আমি আপনাকে দিয়ে বাজার করিয়ে নিব। এই কোনো কিছু করিয়ে নিবেন ভবিষ্যতে, উইল থাকবে, মেক থাকবে। নেগেটিভ, উইল নট, মেক থাকবে। ঠিক আছে। অতীতে মেক মেড হয়ে যাবে, ডিড নট মেক হবে নেগেটিভে। এখন আসেন প্রশ্ন করব আমরা। ডু ডাজ, ওই যে টেন্স, তুমি কি তাকে দিয়ে কাজটি করাও? তুমি কি তাকে দিয়ে রান্না করাও? তুমি কি তাকে দিয়ে বাজার করাও? তুমি কি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাও? আমি কি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই? সে কি তাকে দিয়ে রান্না করায়? সে কি তাকে দিয়ে অনেক কাজ করায়? তোমার মা কি তোমাকে দিয়ে অনেক কাজ করায়? যে প্রশ্ন করতেছে, করায় কিনা কেউ একটা কোনো কাজ কাউকে দিয়ে করায় কিনা। এখন ডু, ডাজ, নাকি ডোন্ট, ডাজেন্ট। অতীতে ডিড, ডিড নট, ভবিষ্যতে উইল, উইল নট। এখন আসেন আমরা এক্সাম্পল দেখি। ডু আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি কি তাকে দিয়ে পরিষ্কার করাই রুম? ডোন্ট আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি কি তাকে রুমটি পরিষ্কার করাই না? সে কি আমাকে দিয়ে রুম পরিষ্কার করে না? ডাজেন্ট, সে কি আমাকে দিয়ে রুমটা পরিষ্কার করায়? হি ডাজ হি মেক মি ক্লিন দ্য রুম, সে কি আমাকে দিয়ে রুমটি পরিষ্কার করে না? ডাজেন্ট হি মেক মি ক্লিন দ্য রুম। প্রশ্ন করতেছে। অতীতে ডিড, ডিড নট, ডিড নট। ভবিষ্যতে উইল, উইল নট, উইল, উইল নট। আমি কি তাকে দিয়ে বাজার করাবো? উইল আই মেক হিম শপ, সে কি আমাকে দিয়ে রান্না করাবে? উইল হি মেক মি কুক। জাহিদ কি তোমাকে দিয়ে কাগজটা পাঠাবে? উইল জাহিদ মেক ইউ সেন্ড দ্য পেপার, সে কি তোমাকে দিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে? উইল হি মেক ইউ প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট। কোনো কিছু কি করিয়ে নিবে? এবার ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড কখন, কি করাবে, কিভাবে করাবে, কেন করাবে। এই যে ওয়েন ডু আই মেক হিম ক্লিন, কখন আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই। ওয়াই ডাজ হি মেক আবরার ডু দ্য, কেন সে আবরারকে দিয়ে কাজটি করায়, কেন করায়। অতীতে চলে যাবেন, ওয়েন, ওয়াই, হাউ, হাউ উইল আই মেক হিম ক্লিন দ্য, আমি তাকে দিয়ে কিভাবে কাজটি করাই নিব, এটা কি সম্ভব? হাউ। ওয়েন উইল হি মেক আবরার ডু দ্য, সে কখন আবরারকে দিয়ে কাজটি করাবে। এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে আপনারা একটু প্র্যাকটিস করে নিন। আচ্ছা, এখন মেঘ দেখলেন, মনোযোগ আছে আপনাদের? জি স্যার। এই যে ভিভো, ভিভোর ব্যক্তিটার নাম কি? ভিভোর নামটা কি? আচ্ছা, মেঘ আমরা শিখলাম। এখন আপনি মেঘ যেরকম, ঠিক আরেকটা জিনিস আমরা হ্যাভ, খুবই সহজ, সেম জিনিস, একেবারে সেম জিনিস। আচ্ছা, এর আগে আমি বিবৃতি গুলো শেষ হওয়ার পর আপনি 6 সেন্টেন্সে চলে যাবেন। দেখেন, প্রেজেন্ট, প্রেজেন্ট দেখেন, স্পিড ড্রিলিং। আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করি। আই ডোন্ট মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করি। ডু আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি কি তাকে দিয়ে কাপড় ধৌত করি। ডোন্ট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই না। ওয়াই ডু আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, কেন আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই। ওয়াই ডোন্ট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, কেন আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই না। পাস্টে চলে যান। আই মেড হিম ওয়াশ মাই ক্লোথ, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করিয়ে নিয়েছিলাম। আই ডিড নট মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই নাই। ডিড আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করিয়ে নিয়েছিলাম। ডিড নট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করে নাই। ওয়েন ডিড আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, কখন আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করে নিয়েছিলাম। ওয়েন ডিড নট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, কখন আমি তাকে দিয়ে কাপড় ধৌত করাইনি। ভবিষ্যতে চলে যান। এখন এটা কি আপনি শুধু আই দিয়ে করবেন না, এখানে লেখা আছে নোট, সাবজেক্ট বার পরিবর্তন করে প্র্যাকটিস করতে হবে। এখানে আই এর জায়গায় ইউ নিয়ে আসবেন, হি নিয়ে আসবেন, সি নিয়ে আসবেন।
স্পিড ড্রিলিং যখন করবেন, মুখের জড়তা দূর হবে। আমি এক নিঃশ্বাসে আগে 6 সেন্টেন্স, 18 সেন্টেন্স বলতে পারতাম এক নিঃশ্বাসে। এখন দেখেন এক নিঃশ্বাসে 6টা বলতে পারি না, বিকজ আমি তো প্র্যাকটিস করি না এগুলা, ঠিক না? যখন আগে আমি শিখছি, প্র্যাকটিস করতাম। তো আপনি শুরুতে হয়তো ভেঙে ভেঙে হবে, নো প্রবলেম, কিন্তু আপনাকে প্র্যাকটিস এভাবে করতে হবে। এটা কি স্পিড ট্রেনিং বলে। এতক্ষণ দেখলাম মেক, এখন আমরা হ্যাভে চলে যাব। সেম স্ট্রাকচার, সেম অর্থ, শুধু একটু সূক্ষ্ম পার্থক্য, সাটল ডিফারেন্স। সেটা হচ্ছে কি, মেক দিয়ে একটু ফোর্সফুলি বোঝানো হয়, জোর করে করে নেয় কোনো কিছু। আর হ্যাভটা নর্মাল, কোন একটা কাজ করিয়ে নিয়ে ব্যবস্থা করা, আদায় করা। কিন্তু সেম স্ট্রাকচার, সেম। আপনি মেকের জায়গায় হ্যাভ ইউজ করতে পারবেন, বাকি সব ঠিকঠাক। আমরা দেখি এক্সাম্পলে চলে যাই। কারো সাথে হ্যাভ হয়, কারো সাথে হ্যাজ হয়, শিখছেন? কারো সাথে হ্যাভ হয়, কারো সাথে হ্যাজ হয়। এখন আজকে আপনার কাছে এটা নতুন মনে হতে পারে, সত্য করে বলেন তো এই সেন্টেন্সটা কি নতুন মনে হচ্ছে কিনা? হি হ্যাজ আবরার ডু দা ওয়ার্ক। অতদিন আজকে ক্লাস না করলে আপনি এটা কি বুঝতেন এটার অর্থ কি? সত্য করে বলেন তো, কে কে আছেন সত্য বলবেন। হি হ্যাজ আবরার ডু দা ওয়ার্ক। স্যার আপনি ওই তো যে আজকে মেক দিয়ে যে সেন্টেন্সটা স্যার মেকের, ওটা আমি আগে একবার করছিলাম স্যার অন্য জায়গায়, মানে ইউটিউবে আর কি। কিন্তু ওই যে হ্যাজ দিয়ে বা হ্যাভ দিয়ে এটা করা হয় নাই স্যার। শুধু একজন, এটা করি বাকিরা? নাই কখনো। বাকিরা এটা কি আগে শিখেছেন? No, sir. সাদিয়া শিখছেন? সাদিয়া তো অনেক ভালো স্পিকার। তাসনিয়া, আফরিন, সাদিয়া, বলেন তো আপনি এগুলো শিখছিলেন? কথা বলে না, লোকজনকে রেসপন্স করে না, এটা একটা প্রবলেম। যাক, যখন আমরা হ্যাভ এর ব্যবহারটা করব, পজিটিভ হ্যাভ, এই হ্যাভ এর কোনো মিনিং নেই। দা হ্যাভ ডাজ নট হ্যাভ এনি মিনিং। ঠিক আছে, এটা জাস্ট পজিটিভ এর, কোনো কিছু করিয়ে না। দেখেন, সাবজেক্ট অনুসারে হ্যাভ, হ্যাজ, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। অতীতে হ্যাড, ডিড নট হ্যাভ, উইল হ্যাভ। সোজা কথা হচ্ছে, ফার্স্ট টু লাস্ট ক্লাস করলে এভরিথিং ইজ ইজি। দেখেন, আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। এখন আপনি কাউকে যদি বাক্যটা দেন, সে তো মাথার চুল উঠে ফেলবে। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম অর্থ কি? কি অর্থ? আচ্ছা, এটা তো ধরুন কিছুটা পারলেও, যখন এটা দিবে হি হ্যাজ আবরার ডু দা ওয়ার্ক, দেখেন, কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিচ্ছি। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, হি হ্যাজ, হি ডাজেন্ট হ্যাভ, অতীতে করিয়ে নিয়েছি। আই হ্যাড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। আমি তাকে দিয়ে কাগজটি পাঠিয়েছিলাম, আমি তাকে দিয়ে স্যাম্পলটা তৈরি করে নিয়েছিলাম, আমি তাকে দিয়ে রফিককে হত্যা করেছিলাম। ধর শেখ হাসিনা পুলিশকে দিয়ে মানুষ হত্যা করছে না? এখন আপনি কিভাবে বলবেন শেখ হাসিনা হ্যাড পুলিশ কিল দ্য পিপল? শেখ হাসিনা পুলিশকে দিয়ে মানুষ হত্যা করেছিল। শেখ হাসিনা নিজে করে নাই, কিন্তু পুলিশকে দিয়ে করাইছে। শেখ হাসিনা হ্যাড পুলিশ কিল দ্য পিপল। আচ্ছা, এখন তারেক রহমান বলতেছে আমি পুলিশকে দিয়ে মানুষ হত্যা করব। আই উইল হ্যাভ পুলিশ কিল দ্য পিপল। কোনো কিছু কেউ করিয়ে নিবে, করিয়ে নিয়েছিল, তখন আপনি এভাবে ইউজ করতে পারেন। তাহলে সেম মেক, হ্যাভ একই জিনিস, শুধুমাত্র হ্যাভটা একটু নর্মাল করিয়ে নেয়া, আর মেকটা একটু ফোর্সফুলি বোঝায়। প্রশ্ন কিভাবে করবেন? ডু ডাজ, সেম আগের মতো, এখানে সবার সাথে হ্যাভ হবে। দেখেন, ডু আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি কি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই? ডোন্ট আই হ্যাভ হিম, করাই না। ডাজ ই হ্যাভ, ডাজেন্ট হি হ্যাভ। ঠিক আছে, দেখবেন ভালো করে। অতীতের ক্ষেত্রে সেম হ্যাভ থাকবে সবার সাথে, প্রশ্ন করতে কোনো পরিবর্তন নাই, সব হ্যাভ 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 হ্যাভ। শুধু ডু, ডাজ, ডিড, উইল, এগুলো। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড, সেম জিনিস। আপনার ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দেখবেন ভালো করে। আরেকটা জিনিস দিয়ে আজকে শেষ করে দিব।
স্পিড রিডিং ভালো করে দেখবেন। দেখেন, আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, আই ডোন্ট হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, ডু আই হ্যাভ হিম, ডোন্ট হ্যাভ হিম, ওয়াই ডু আই হ্যাভ হিম, এভাবে। আই হ্যাড হিম, হ্যাড করিয়ে নিয়েছিলাম। উইল সেম, গ্যাটে চলে আসবে। একই জিনিস। কোনো কিছু, কোনো কাজ করতে রাজি করিয়ে কাজটা করায়নি। এখন এই গেটের ক্ষেত্রে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে শুধুমাত্র একটা টু অ্যাড হবে মেন ভার্বের আগে। আর সব ঠিকঠাক আগের মতো, শুধু একটা টু অ্যাড। এক্সাম্পলে যাই, দেখেন, আই গেট হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, এবং রাজি করাইছি, রাজি করি এটা করাই। আই ডোন্ট গেট হিম টু ক্লিন, এখানে একটা টু অ্যাড হবে, জাস্ট এতটুকু। হি গেটস হয়ে যাবে, হি ডাজ নট গেট হবে, অতীতে গট হয়ে যাবে, ভবিষ্যতে উইল গেট হবে। প্রশ্ন করতে সেম আগের মতো, শুধু এখানে একটু খালি। ঠিক আছে, সেম সবকিছু। তাহলে আমরা এই যে উপরে পজিটিভ ভার্ব আলোচনা শুরু করলাম, পজিটিভ ভার্বের 5টা পজিটিভ আমরা আলোচনা করব, এবং প্যাসিভও আছে পজিটিভে। ঠিক আছে, প্যাসিভও আলোচনা করব। আজকে আলোচনা করলাম 3টা। কি কি আলোচনা করলাম? মেক, হ্যাভ, গেট, 3টা আলোচনা করলাম। 3টার সেম স্ট্রাকচার, শুধু গেটে এসে একটা টু অ্যাড হবে ভার্বের আগে। অর্থ একটু পার্থক্য। মেককে কোনো কিছু ফোর্সফুলি করিয়ে নেয়া, আর গেট হ্যাভে কোনো কিছু করিয়ে নেয়া, নর্মালি রাজি করিয়ে করিয়ে নেয়া, ব্যবস্থা করে নেয়া কাউকে দিয়ে। ঠিক আছে, মেকটা হচ্ছে একটু ফোর্সফুলি। এতটুকুই পার্থক্য। স্ট্রাকচার সেম, প্রশ্ন সেম, সবকিছু সেম। এই 3টাকে আপনারা আগে ভালো করে দেখবেন। এই 3টা আজকে 3টে দিলাম, বেশি দিলাম না। পরবর্তীতে আমরা লেট এবং হেল্পের ব্যবহার শিখবো। আবার গেট এবং হ্যাভ দিয়ে পজিটিভের প্যাসিভ হয়। গেট এবং হ্যাভ দিয়ে, যেমন আমরা বলি না, আমি প্রতি মাসে চুল কাটাই। এখন এই চুল কি আমি নিজে কাটাই আসলে? আমি তো নিজে কাটাই না। আমি সেলুনে যাই, সেলুনে বারবার কাটাই। আমি চুল কাটাই। আমি প্রতি মাসে আমার গাড়িটা ধৌত করাই। আমি প্রতি মাসে আমার বাড়িটি রং করাই, প্রতি বছর বাড়িটি রং করাই, প্রতি সপ্তাহে বাড়িটি পরিষ্কার করাই। এই যে কোন একটা আপনি করান, কিন্তু কাকে দিয়ে করান? এটা তো প্যাসিভ। সেটা নাই, কাকে দিয়ে করান, ওই কাজটা আমরা কিভাবে করব, সেটা আমরা প্যাসিভ শিখবো। আপনাদেরকে পরবর্তী ক্লাসে আমরা এগুলো শিখাবো ইনশাআল্লাহ। আপাতত এগুলো, মেক, গেট, হ্যাভ। মেক, গেট, হ্যাভ, কোনো কিছু কাউকে দিয়ে করিয়ে নেওয়া। ঠিক আছে।